নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত রোববার, আজকে সকালে আমরা ভাবলাম ম্যাগি খাবো, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। আমি আর মাই খাবো, তো সেজন্য 2 প্যাকেট নিয়েছি 15 টাকা দামের ম্যাগিগুলো। এটাতে মোটামুটি আমাদের হয়ে যায়, মা একটু খায় আর আমি খাই, হয়ে যায়। প্রথমে প্যাকেটগুলো কেটে কড়াইতে নিয়ে নিলাম, তারপরে আগে সেদ্ধ করতে বসাবো। আমিও মাও ম্যাগি মশলা বেশি পছন্দ করি না, কম দেই। আর নামানোর আগে একটা টিপস দেখাবো আপনাদের, ম্যাগিটা খেতে ভালো হয়। প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম, ফুটন্ত জলে প্রথমে তেল আর একটু লবণ দিয়ে বসিয়েছি যাতে ওগুলো জোড়া না লেগে যায়। এটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি সবজিগুলোকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, আগে রসুন কুচি দেই, রসুনটা একটু ভাজা ভাজা হোক, তারপরে পেঁয়াজ দেবো। আর আপনারা তো জানেনই যে ম্যাগি বা চাউমিন এসবে তো পেঁয়াজ রসুন বেশি ভাজতে হয় না, অল্প একটু সটে করলেই হয়ে যায়। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু রসুনটা ভাজা ভাজা হয়েছে অনেকটাই, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে সবজিটা দিয়ে দেবো। দেখুন অনেকটাই এখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে এসছে। এবার সবজির মধ্যে নিয়েছিলাম গাজর, আলু, সিম আর মটরশুঁটি। আজকে এই ঘরে এগুলোই ছিল, এগুলোই দিলাম। আর একটা ডিমও দেব। আমার নিরামিষ করে বা ডিম ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে ভাল লাগে না খেতে। সবজিগুলো ঢেলে দিলাম, সবজিগুলো ভাজা ভাজা করে নিই। সবজিটা একটু ভাজা ভাজা হোক, শীতের সবজি তো একদম টাটকা, তার থেকে একটু একটু জলও উঠেছে, জলটা টানুক, তারপরে ডিম দেব। ওদিকে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে, ওটা গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়েছিলাম, ওটা ওভার কুক যেন না হয়ে যায় সেই জন্য। সবজিটা কিছুক্ষণ ভেজেছি, এই 2 মিনিটের মতো, নরমও হয়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে। মাঝখানে একটু জায়গা করে নিলাম, একটু তেলও আছে, ওখানটায় ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে একটু ভেজে নিই আগে, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এবার ডিমটাকে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিই যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সবজিটার সাথে মিশেও যায়। ব্যাস হয়ে গেছে। এবার চাউমিনগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখুন ম্যাগিগুলো একটার সাথে আরেকটা একদম জোড়া লাগেনি, যেহেতু লবণ আর তেল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সেই জন্য। ব্যাস প্রায় হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে এবার একটু কাঁচা লঙ্কা দিই, ঝাল ঝাল লাগবে বেশ খেতে। মা খুব একটা তো ঝাল খেতে পারে না, আমি আবার ঝাল ছাড়া খেতে পারি না, তো গোটা গোটাই সেজন্য দিলাম। ম্যাগি বলুন বা চাউমিন বলুন, এখানে মিক্সিংটাই আসল, যত ভালো মিক্স করা যাবে তত ভালো হবে। ব্যাস হয়ে গেছে। এবার একটু এখানে সয়া সস আর চিলি সস দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করা হয়েছিল। আর একটু ম্যাগি মশলা, আর বললাম যে একটা টিপস আছে, সেটা হচ্ছে একটু গরম মশলা। আপনারা অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেখবেন, ভালো লাগবে। তো বেড়ে নিয়ে প্রথমে মাকে দিলাম, মা বলছে গরম, ধোয়া উঠছে, একটু ঠান্ডা করে দে। আর এটা আমার জন্যে। তো আপনারা ওই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম এরকম ম্যাগি বানিয়ে খাবেন,
দেখবেন এই ঠান্ডাতে খুব ভালো লাগে। তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি।